পেয়েছি, এর পরে নেই। আমি অনেকভাবে ভেবেছি যে শরীরের ভাষা জেনে মনকে না পড়ে, নিজেকে না জেনে ঈশ্বরকে জানা যাবে? আমি ঈশ্বর, গুরুজি বলছেন তুমি ঈশ্বর তুমি জানো না, কিন্তু যেদিন জানবে সেদিনকে প্রথম দিকে তোমার অসন্তোষ হবে। আমি ঈশ্বর এটা ভাববে, কারণ তুমি অনু ঈশ্বর, আমি বিভু ঈশ্বর, এই তফাৎটা রয়ে গেছে। আমিও ঈশ্বর, আমিও দেবতনু। তিনি নিজে কৃষ্ণের ভগবান স্বয়ং বলছেন কৃষ্ণরূপে হৃদয় সে তৃষ্ণামি নারদহ। তাহলে আমাদের প্রতি হৃদয়ে আমরা এক্ষুনি বলছিলাম যে কাতর হয়ে ডাকছে, গুরুদেব তুমি দয়া করো, আমরা এটা করে দাও করে। আমি দৌড়ে গেলাম, এ দেখছি তোমার বুকে বউ বাচ্চা মান প্রতিপত্তি বিষয় বাড়ি গাড়ি এই পড়ে আছে, আমার জায়গা নেই। আমি প্রতারিত মানে কী বলবো, অসম্মানিত হয়ে ফিরে এলাম। কিন্তু আমার তো রাগতে নেই, কারণ আমি তো বেদনশীল হয়ে জন্য এসেছি। এই মহামায়া তাকে ডাকতে পারে না। মহামায়ার আরতি পৌঁছয় যোগমায়ার কাছে, যোগমায়া তার আবেদন পাঠান হেডকোয়ার্টারে, সত্তায়। সত্তা বেদনশীল হন, বেদনশীল হয়ে এই স্বরূপ শক্তিতে ক্রিয়াশীল হয়ে মর্তে নামেন। মর্তের যে মায়া, এই মায়াটা জড়িয়ে বলতে কি উনি কী বলছেন, যে আমি একটা দ্বীপে গেলাম যেখানে সবাই কুষ্ঠ রোগী, ফলে সেখানে যেতে গেলে আমাকে কী করতে হলো, পায়ে গায়ে মাথায় সব ফেটে বেঁধে নিতে হলো। তারা আমাকে নিজের লোক বলে গ্রহণ করলো। এইবার আস্তে আস্তে একটা একটু করে ফেটটি খুলে সুস্থ সবল শরীরটা তাদের সামনে ধরে তারা এটা হতে পারে সেটা জানালাম। আর ওনার মা সম্পর্কে আমার জননী নিবাননী বইটায় ভালো করে পড়লে দেখবেন সেখানে প্রবেশ এবং প্রসব তার তফাৎটা বলা আছে। প্রসব কি, প্রবেশ কি, এরা সবই যে আসেন। আর মানে ঈশ্বর বলছেন ঠাকুর সম্পর্কে যে এই যুগের গৃহীর ঈশ্বর হচ্ছেন রামকৃষ্ণ। আর সেই ঠাকুর বলছেন যে ঈশ্বরকে বোঝা যায়, কিন্তু ঈশ্বরের অবতার লীলা বোঝা যায় না, ও আরও দুরূহ। আমরা কোন ছাদ পরমানন্দ তত্ত্ব আমরা বুঝবো, আমরা কোথায় থেকে বুঝবো? এটা ঠাকুরের কথা যে ঈশ্বরের অবতার লীলা এ বোঝা বা ধারণা করা দুঃসাধ্য। এটাও গুজ্জাতি গুচ্ছ, এটা ধরা যাচ্ছে না। কাজেই ও ধ্যানগম্য নয়, জ্ঞানগম্য নয়, ওই তত্ত্বে উপনীত হতে হবে। যেমন অনেকেই বলে আমি একটু ধ্যান করি, আরে ধ্যান করা যায়? ধ্যান করা যায় না। অষ্টাঙ্গ মার্গের তার সপ্তম মার্গ যে বাকিগুলো মানে ওই একবারে যম নিয়ম থেকে তার ধ্যানে উত্তরণ ঘটে। তাহলে আমরা যদি সঠিক জীবনচর্যায় থাকি তাহলে আমার পরমানন্দে উত্তরণ ঘটবে, নিজেকে হতে হবে। কিন্তু ওই তফাৎ থাকবে, অনু এবং বিভু। আমি অনু পরমানন্দ, তিনি বিভু পরমানন্দ, আমি পরমানন্দ। আমি মানে রোগ যন্ত্রণা নিয়ে হাসতে পারছি, খেলতে পারছি, চলে আসতে পারছি। ওইখানে গাড়িটা বাইরে দাঁড়িয়ে আছে, আমাকে যাবার ক্ষমতা নেই, কাউকে ধরে নিয়ে যেতে হবে, নাহলে গাড়িটাকে এখানে আসতে হবে। বনগ্রামে আমি এর পরেই করোনার পরেই গিয়েছি। কিষাণ মহারাজ সব গেটে বলে রেখেছেন যে ওর গাড়ি ওর দরজা পর্যন্ত আসবে, তা সে জানে যে আমি হাঁটতে পারি না। যেদিন কলকাতার কোনো গাড়ি হসপিটাল পেরোতে দেয়নি সেদিন আমার গাড়ি আমার দরজায়, এবং উনি বলেন তুমি গাড়ি নিয়ে একদিন মন্দিরটায় যেও, মন্দির তো তুমি যেতে পারবে না, মন্দিরটা দেখে এসো। আমি গাড়ি নিয়ে গিয়ে মন্দির দেখে আসলাম। এরা ক্ষমাশীল, প্রেমের শরীর,
প্রেমপূর্ণ। তা আমরা যতটা প্রেমপূর্ণ হব ততটাই আমাদের কাছে তিনি নিজেকে প্রকাশ করবেন, উদ্ঘাটিত হবেন। না হলে মায়া জড়িয়ে